হরে কৃষ্ণ। আশা করি সবাই কুশলে আছেন। আজ আমি ভক্তিযোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার বিশেষ 6টা নিয়ম বা বিধি নিয়ে আলোচনা করব। প্রথমে শ্লোকটাকে বলি। উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সর্বের ভক্তির প্রসিদ্ধতি। এই শ্লোকটাকে বলে অনুষ্টুপ ছন্দ। কেননা এই যে সুর দিয়ে বলা, এই ছন্দ সহকারে বলা, যার জন্য শ্লোকটাও আমাদের মনে থাকবে আর শুনতেও ভালো লাগে, মধুর লাগে। তো প্রথম বললাম আমি উৎসাহ। উৎসাহ মানে হচ্ছে এই যে প্রত্যেকটা কাজে, সংসারে যে কোনো কর্মক্ষেত্রে সাফল্যের জন্য চাই বিপুল উৎসাহ। চাকুরিজীবী, শিল্পী, ছাত্র, গৃহস্থ, ব্যবসায়ী কেউই উৎসাহ ছাড়া কোনোদিন জীবনে উন্নতি করতে পারবে না। আর ভগবত ভক্তিতে তো ভক্তের অদম্য উৎসাহ ছাড়া কিছুই চলবে না। এই যে ভগবানের প্রতি যে উৎসাহ, সেটাই হচ্ছে সব থেকে বড় একটা পয়েন্ট। তারপরে সেকেন্ড হচ্ছে নিশ্চয়। নিশ্চয় অর্থাৎ হলো দৃঢ় বিশ্বাস বা আত্মবিশ্বাস। ভক্তিতে আত্মসমর্পণের নামই হলো আত্মবিশ্বাস। বা যে কোনো কাজেই বলুন না কেন, যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি সেই কাজটা মন দিয়ে করতে পারবেন না। সেই কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কিছুই হবে না। এই আত্মবিশ্বাস মানে হলো সেই কাজটা সম্পর্কে পুরোপুরি জানা এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, মানে আমাদের ভক্তিতেও যদি কোনো কাজ করতে আমাদের কখনো বিরক্ত হয়ে যায় কিন্তু বা বাধা আসে, কৃষ্ণ আমাদের রক্ষা করবে। এরই নাম হচ্ছে নিশ্চাত। তারপরে হলো ধৈর্যাত, অর্থাৎ হলো ধৈর্য। ধৈর্য সহকারে এই যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস, এগুলো সবই বজায় থাকবে আমরা যদি আবার ধৈর্যটাও রাখতে পারি। আমাদের পূর্ব আচার্যবর্গদের মধ্যে দেখুন, এত ধৈর্য ছিল বলে তারা খুব সহজেই সাধনা, তপস্যা, ধ্যান করতে পেরেছেন। কিন্তু আমাদের মধ্যে তার খুব অভাব। তার ফলস্বরূপ কী দেখা যাচ্ছে? বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যা। তাই মেডিটেশনের সাহায্যে আমাদের সেই ধৈর্যটাকে আনতে হবে, সহনশীলতাটাকে আয়ত্ত করতে হবে। ফোর্থ পয়েন্ট হলো তত্তৎকর্ম প্রবর্তনাৎ, অর্থাৎ হলো আমাদের যে কিছু বৈদিক ভক্তি অনুযায়ী আমাদের ভক্তিতে এগিয়ে যেতে হবে। আমাদের ভক্তিতে 4টে নিয়ম আছে যেগুলো আমাদের বর্জন করা খুবই দরকার। সেই 4টে নিয়ম হলো অবৈধ সঙ্গ, জুয়া খেলা, আর নেশা বর্জন এবং আমিষ আহার। এই 4টে জিনিস হচ্ছে একটা জড় বিষয়ের মধ্যে আসক্ত থাকা। যদি আমরা তা না বর্জন করতে পারি তাহলে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারবো না। তাই এই যে ভাগবতে 7.5.23-তে প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাম পাদ সেবনাম অর্চনাং বন্দনাম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি অনুযায়ী যদি আমি ভক্তিতে এগিয়ে যেতে পারি তাহলে আর আমাদের কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু এর থেকে পিছু হলেই কৃষ্ণ বিমুখ হয়ে যাব এবং আমাদের ভক্তি নাশ হবে। পঞ্চম পয়েন্ট হলো, ফিফথ পয়েন্ট হচ্ছে সঙ্গ ত্যাগাত, অর্থাৎ জড় বিষয়ে আসক্ত ও অভক্ত সঙ্গ ত্যাগ। জড় বিষয়ে আসক্ত মানে এটা কি বলুন তো? এই জড় বিষয়ে যদি আমি একদম ঢুকে যাই, ভেতরে আবদ্ধ হয়ে যাই, তাহলে মায়া জলের মধ্যে আবদ্ধ হয়ে পড়বো। আর তাহলেই আমি কৃষ্ণ বিমুখ হয়ে যাব। আমি যখন মেটেরিয়াল নিয়ে আলোচনা করব, সেই চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকবো, তাহলে সেখানে নিশ্চয়ই আমি কৃষ্ণকে নিয়ে চিন্তা করতে পারবো না। তো কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো স্বাভাবিকভাবে যেখানে আলোর মধ্যে আমি থাকবো সেখানে অন্ধকার আমাকে কি করে ধরবে? তাই মায়া থেকে বেরিয়ে আসার জন্যে আমাদেরকে এই সঙ্গ ত্যাগ করতে হবে। মানে কীরকম সঙ্গ? অসৎ সঙ্গ, অভক্ত সঙ্গ। লাস্ট পয়েন্ট হলো শতবৃত্তে। শতবৃত্তে কথাটা মানে হচ্ছে আমাদের পূর্ব আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ করা। মনে রাখবেন, অনুকরণ নয়, অনুসরণ, মানে ফলো করব কিন্তু কপি করব না। তাহলে কিভাবে করব না? আমাদের যেমন সৎ গোস্বামী আছেন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব শ্রী গোপাল ভট্ট, দাস রঘুনাথ, তাদের রচিত বর্ণিত কত বই আছে। আমরা যদি সারাদিনের মধ্যে কিছু সময় বের করে তাদের বইগুলো অধ্যয়ন করি তাহলে দেখবেন আমাদের জীবনে অনেক চেঞ্জ আসবে। অনেক কিছু আপনি বুঝতে পারবেন যে আমাদের কিছু ডিপ্রেশন, এইসব থেকে আমরা বেরিয়ে আসছি, আমাদের ব্যবহার ভালো হবে, স্বভাব ভালো হবে। তো তাদেরকে একটু অনুসরণ করলেই আমরা ভালোভাবে থাকতে পারবো।
তাহলে সবাই একটুখানি চেষ্টা করুন। অনেক কাজই তো করছেন, অনেক নতুন নতুন অভ্যাস করছেন। এই ভালো ভালো অভ্যাসগুলো যদি আপনাদের মধ্যে গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন না আপনারা কত ভালো থাকবেন। আমি শ্লোকটা দিয়ে আবার শেষ করছি। উৎসাহাৎ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শত বৃত্তি ষটবীর ভক্তির প্রসিদ্ধতি। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আমি আবার একটা ভালো কিছু শ্লোক নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ।